ডিজিটাল দুনিয়ায় আমরা সবাই রাজা। স্মার্টফোন হাতে নিয়ে কফি শপে বিল দেয়া থেকে শুরু করে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে শপিং করা, সবকিছুই এখন হাতের মুঠোয়। কিন্তু জানেন কি, এই ডিজিটাল গ্ল্যামারের আড়ালে লুকিয়ে আছে এক বিশাল সাইবার দৈত্য। ভাবুন তো, আপনার স্ক্রিনে ভেসে উঠল একটি মেসেজ, অভিনন্দন, ওয়ালটনের বার্ষিকী উপলক্ষে মাত্র 4টি সহজ প্রশ্নের উত্তর দিন এবং জিতে নিন সরাসরি 10,000 টাকা। টাকা জেতার এমন লোভ সামলানো কঠিন, তাই না? এই লোভকেই কাজে লাগিয়ে একদল সাইবার অপরাধী চালাচ্ছে বড় ফিশিং স্ক্যাম। তারা দেশসেরা ব্র্যান্ডের নাম ব্যবহার করে এমন সব লোভনীয় অফার দেখাচ্ছে যা দেখে বিশ্বাস করাই মুশকিল এটি একটি ভয়ঙ্কর জাল। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই ওয়েবসাইটগুলো সম্পূর্ণ ভুয়া। অনুসন্ধানে দেখা যায় আসল প্রতিষ্ঠানের কোথাও এই মেগা গিফট এর ঘোষণা নেই। মূলত এটি হলো আপনার ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড এবং অ্যাকাউন্টের টাকা হাতিয়ে নেওয়ার একটি হাইটেক ডিজিটাল ডাকাতি। অবিশ্বাস্য এ প্রতারণার হাত থেকে বাঁচার জন্য আপনাকে জানতে হবে ফিশিং লিংক কি এবং কিভাবে করা হয় এসব প্রতারণা। তাছাড়া এসব করে হ্যাকারদেরই বা কি লাভ? ফ্রেশ রাইস ব্র্যান অয়েল, সুস্থ হার্টে সুন্দর আগামী। কি টেনশনে পড়ে গেলেন? কিভাবে বাঁচবেন এসব থেকে? চলুন তবে বিস্তারিত জেনে নেওয়া যাক। দিন দিন বাড়ছে ডিজিটাল প্রতারণা, এজন্য নানা উপায় ব্যবহার করছে প্রতারকরা, যে কারণে অবশ্য প্রতিনিয়ত ফিশিং লিংকের ব্যবহারটা একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন লোভ দেখিয়ে ভুয়া ওয়েবসাইটে ক্লিক করানোর মধ্য দিয়ে ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নিচ্ছে স্ক্যামাররা। সম্প্রতি এমনই এক ফিশিং সাইটের খোঁজ পাওয়া গেছে যেখানে দেশসেরা ব্র্যান্ড ওয়ালটনের নাম ব্যবহার করে ফিশিং লিংকের মাধ্যমে অভিনব কায়দায় প্রতারণা করা হচ্ছে। 4টি প্রশ্নের উত্তর দিতে পারলেই পাওয়া যাবে 10,000 টাকা। এমনই প্রলোভন বার্ষিকী উপহার হিসেবে এই পুরস্কার দেয়া হচ্ছে। তবে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়ায় এমন কোনো তথ্য পাওয়া যায়নি। এই ফিশিং লিংক আসলে কি? এবার তাহলে জানা দরকার সাইবার অপরাধীরা তথ্য চুরি ও অর্থ হাতিয়ে নিতে কিভাবে ফিশিং হামলা চালায়। এজন্য ক্ষতিকর ওয়েবসাইট বা লিঙ্কযুক্ত বার্তা পাঠানো হয়। প্রলোভন দেখিয়ে নির্দিষ্ট সেসব লিঙ্কে ক্লিক করতে প্রলুব্ধ করা হয়, আর লিঙ্কে ক্লিক করা মাত্রই ব্যবহারকারীদের যন্ত্রে ম্যালওয়্যার প্রবেশ করে। ক্ষতিকর এ ম্যালওয়্যারটি গোপনে ব্যক্তিগত তথ্যের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান বা সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টের নাম, পাসওয়ার্ড সহ গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে থাকে। এই ফিশিং মেইল চেনার উপায় কি তবে? ফিশিং মেইল হলো এমন একটি ইমেইল যা দেখতে একদম অরিজিনাল মেইলের মতো হয়। ব্যাংক, ফেসবুক বা বিকাশের নাম ব্যবহার করে এসব মেইল পাঠানো হয়। লিংকে ক্লিক করলেই আপনাকে নিয়ে যাওয়া হয় একটি নকল ওয়েবসাইটে, যেখানে আপনি নিজেই নিজের ইউজার নেম, পাসওয়ার্ড বা ওটিপি দিয়ে ফেলেন। তবে ফিশিং এখন আর শুধু ইমেইল নয়, মেসেঞ্জার, SMS এবং হোয়াটসঅ্যাপেও চলছে। এই মুহূর্তে জনসচেতনতা বাড়ানোই সবচেয়ে কার্যকর অস্ত্র। তবে নিরাপদ থাকতে কি করবেন? ভুল করে অনেকেই এসব ফিশিং লিংকে ক্লিক করে থাকেন। এমন পরিস্থিতিতে নিরাপদ থাকতে যা করতে হবে চলুন তবে জেনে নেওয়া যাক। 1. তথ্য দেয়া থেকে বিরত থাকা। অনেক সময় ভুলবশত অনেকেই ফিশিং লিংকে ক্লিক করে থাকেন। সাধারণত সংক্ষিপ্ত ও দীর্ঘ লিংকে ক্লিক করার পর ও অ্যাড্রেস বারে আইপি ঠিকানা দেখে অনেকে নিশ্চিত হন যে তিনি ফিশিং লিংকে ক্লিক করছেন কিনা। সাধারণত এসব ফিশিং লিংকে ক্লিক করার পর ব্যবহারকারীর কাছে বিভিন্ন তথ্য চাওয়া হয়। তাই সন্দেহজনক লিংকে ক্লিক করলে ব্যক্তিগত বা আর্থিক যে কোনো তথ্য দেয়া থেকে বিরত থাকতে হবে। কুকিজ অ্যাকসেপ্ট করা যাবে না এবং স্বয়ংক্রিয়ভাবে কোনো কিছু ডাউনলোডের অনুমতি দেয়া যাবে না। 2. ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা। সন্দেহজনক লিংকে ক্লিক করার পর ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করলে ম্যালওয়্যার ছড়িয়ে যাওয়া প্রতিরোধ করা সম্ভব। অবশ্য ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করলেই যে সুরক্ষিত থাকা যাবে এমন নিশ্চয়তা নেই। তবে লিংকে ক্লিক করার পরপরই দ্রুত ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করলে সুরক্ষিত থাকার সম্ভাবনা থাকে। 3. ডিভাইস ফ্যাক্টরি রিসেট করা। স্মার্টফোনে ম্যালওয়্যার সংক্রমণের শঙ্কা থাকলে ফোন ফ্যাক্টরি রিসেট দেওয়ার প্রয়োজন পড়ে। আবার ফোনের সফটওয়্যার ত্রুটির কারণেও অনেকে ফোন ফ্যাক্টরি রিসেট দিয়ে থাকেন। ফ্যাক্টরি রিসেট দিলে ফোনে সংরক্ষিত সব তথ্য মুছে যায়।
তাই ফোন ফ্যাক্টরি রিসেট দেওয়ার আগে অবশ্যই সব তথ্যের ব্যাকআপ নিশ্চিত করতে হবে। 4. ম্যালওয়্যার স্ক্যান করা। অ্যান্টিভাইরাস প্রোগ্রামে বিল্ট ইন ম্যালওয়্যার স্ক্যানার থাকে, তাই সন্দেহজনক লিঙ্কে ক্লিক করার শঙ্কা থাকলে যন্ত্র দ্রুত স্ক্যান করতে হবে। 5. পাসওয়ার্ড পরিবর্তন। সন্দেহজনক লিঙ্কে ক্লিক করার শঙ্কা থাকলে ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব অ্যাকাউন্টের পাসওয়ার্ড ও ক্রেডেনশিয়াল পরিবর্তন করতে হবে। এছাড়াও সাধারণ লক্ষণ যা দেখলেই সতর্ক হওয়া দরকার। ভয় দেখানো বা তাড়াহুড়া করানো, ইওর অ্যাকাউন্ট উইল বি লগড ইন 24 আওয়ার্স এমন বার্তা দিয়ে দ্রুত অ্যাকশন চাওয়াই তাদের কৌশল। অরিজিনাল ঠিকানা হবে facebook.com বা bikash.com bd এর মতো, কিন্তু ফিশিং ইমেইলে থাকে fbalert.net বা support@bikash.xyz এর মতো অদ্ভুত ডোমেইন। লিঙ্ক ও বাটন চেক করা। মাউস দিয়ে লিঙ্কের ওপর নিলে দেখবেন ইউআরএল আসল সাইটের সাথে মেলে না, যেমন https, যেমন এই লিঙ্কটি। বানান ও লোগো খেয়াল করা। অনেক সময় ভুল ব্যাকরণ বা পিক্সেলেটেড লোগো থাকে, এগুলোই ফিশিং লিঙ্ক বোঝার প্রথম সংকেত। কিভাবে বাঁচবো এই প্রতারণা থেকে? এই প্রতারণা থেকে বাঁচতে 2 স্তর নিরাপত্তা 2 স্টেপ ভেরিফিকেশন অন রাখা। মেইলের লিঙ্কে না ক্লিক করে সরাসরি ব্রাউজারে ওয়েবসাইটে যাওয়া উচিত। পাশাপাশি অপরিচিত অ্যাটাচমেন্ট ডাউনলোড না করা এবং অ্যান্টিভাইরাস ও ব্রাউজার আপডেট রাখা দরকার। যে ব্যবস্থা নিয়েছে ওয়ালটন। এ ব্যাপারে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চিফ মার্কেটিং অফিসার CMO জহিব আহমেদ বলেন, বর্তমানে ওয়ালটন ও বাংলালিংক এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের শিকার হচ্ছে। এরই মধ্যে আমরা ক্রেতাদের সচেতন করার চেষ্টা করছি, তবে কাস্টমাররা আগের চেয়ে অনেক বেশি সচেতন। তারা নিজেরাও এখন বিষয়গুলো বুঝতে পারেন। জহিব আহমেদ আরও বলেন, হঠাৎ হঠাৎ এ ধরনের স্ক্যামিং গ্রুপগুলো এ ধরনের আক্রমণ চালায়। বিশেষ করে আফ্রিকার কিছু দেশ এর পেছনে থাকে, যেমন কেনিয়া, সাউথ আফ্রিকা ইত্যাদি। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন দেশকে টার্গেট করে, তবে মোটামুটি এই বিষয়গুলো সমাধান হয়েছে। তিনি বলেন, BTRC সহায়তায় আমরা কিছু লিঙ্ক সরাতেও সক্ষম হয়েছি। এবার নিশ্চয়ই আপনাদের টেনশন অনেকটাই কমে গেছে, কারণ ফিশিং লিঙ্কের মাধ্যমে ডিজিটাল জালিয়াতির অনেক তথ্যই এখন আপনার জানা হয়ে গেছে। তবে হ্যাঁ, নিজের পাশাপাশি বন্ধু স্বজনদের ডিজিটাল দুনিয়ায় নিরাপদ দেখতে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সানজিদা আফরিন সোনিয়া, নাগরিক প্রতিদিন।